2016 সালে আবেদন করার পরও 8 বছর কেটে গেলেও এখনও মেলেনি সরকারি ঘর। আর সেই ঘর না মেলায় প্রতিদ্বন্দ্বী সন্তানকে সাথে নিয়ে কার্যত ভাঙা মাটির ঘরে দিন কাটাচ্ছেন এক বৃদ্ধা। আর এই ঘটনা সামনে আসার পরই রাজ্যের বিরুদ্ধে আবাস যোজনা নিয়ে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ আরও একবার মাথাচাড়া দিয়ে উঠল। কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিল সবার মাথায় পাকা ছাদের ব্যবস্থা করবে কেন্দ্র সরকার। আর এরপরই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে রাজ্যের বিরুদ্ধে কাটমানির স্বজন পোষণের অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দল। অভিযোগ, দুস্থ মানুষের ঘর না দিয়ে টাকার বিনিময়ে ঘর বিক্রি করেছে নেতারা। আর সেই অভিযোগের জ্বলন্ত প্রমাণ দেখা গেল রানাঘাট 2 নম্বর ব্লকের নোকারি পঞ্চায়েতের মাঠকুমড়া এলাকায়। 2016 সাল থেকে আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও ঘর না পেয়ে বিডিওকে সামনে পেয়ে একটা ছাদের ব্যবস্থা করার জন্য আবেদন জানান মাঠকুমড়ার বাসিন্দা এক বৃদ্ধা। আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, মাটিকুমড়ার বাসিন্দা ওই বৃদ্ধা নিজে বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী সন্তানের প্রতিবন্ধী ভাতা পেলেও কোনো অজানা কারণে ঘরের জন্য আবেদন করেও গত 8 বছরে তা পাননি। অভিযোগ, নেতারা প্রতিশ্রুতি দিলেও ঘর মেলেনি। কিন্তু বর্তমানে আবাস যোজনার ঘরের জন্য সার্ভে করতে গিয়ে খোদ বিডিও অফিসার বিষয়টি জানতে পেরে অবিলম্বে ঘর দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। যদিও এই গাফিলতির দায়ে কেন্দ্র সরকারের ওপরই চাপিয়ে মুক্তি পেতে চেয়েছেন নোকারি গ্রাম পঞ্চায়েত প্রধান। তার দাবি, দীর্ঘ 8 বছর আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। আর সেই কারণে লিস্টে নাম থাকলেও ঘর পাননি অনেকে। এবার হয়তো সেই সমস্যার সমাধান হবে। আপনি ঘর পাননি? অনেক বছর তো ঘর পাননি, তাই তো? না, না। কাউকে বলেছেন? বলেছি, বলে তো বিডিও সাহেব আসলে ওনাকে বলেছি, কি বললেন বিডিও স্যার? বলে দেবো একখানে ঘর। আপনার বাড়িতে কে কে আছে? ছেলে, বৌমা, দুটো বাচ্চা মেয়ে। আর তারা কাজ করে? না, না। আপনার কিভাবে কাটে সময়? কাজ করতে পারেন না তো? না। তো বিডিও সাহেব কি বলেন, ঘর দেবেন? কি নাম আপনার? গীতা বিশ্বাস। উনি পাননি। 2011 সেন্সাসে যখন সেন্ট্রাল থেকে সার্ভে করতে এসেছে তখন ওনাকে দেখেনি। সত্যিকারই কি বলবো, প্রকৃত দুস্থরা ঘরগুলি পায়নি। একটা গ্রামে 3 থেকে 4টে করে ঘর পেয়েছে। যদি তখন উনি সেই সময় পেত তাহলে উনি আজকে এই অবস্থা থাকতো না। উনি পায়নি বলেই আমরা তড়িঘড়ি করে জেলার থেকে অর্ডার নিয়ে এসে, আমার বিডিও ম্যাডাম নিয়ে এসে আমরা সংসদ করে আমরা নামগুলি রেখেছি দুস্থদের। রাখতে গিয়ে আমরা আজকে 2016 নাম রেখেছি, 2024 সাল পড়ে গেল। আমরা এই পর্যন্ত সেন্ট্রালের অপেক্ষা রয়েছি। ঘরটা আমাদের দিল না দেওয়াতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছে যে আপনাদের ঘরটা এবার আমরা যারা দুস্থ আছে প্রত্যেককে আমরা ঘর দিয়ে দেব। সেই মোতাবেকই আমার রাজ্য সরকার মমতা ব্যানার্জি উনি ওনার নির্দেশেই সমস্ত অফিস স্টাফদের নিয়ে সার্ভে করে, মেম্বার, জনপ্রতিনিধি সবাইকে বাদ দিয়েই নিজেরা সার্ভে করেই এবার যারা দুস্থ আছে তাদের প্রত্যেককে ঘরটা দেবে। 2024 ডিসেম্বরেই দেবে। আপনার হচ্ছে ডিসেম্বরের লাস্টেই দেখবেন সবার অ্যাকাউন্টে দুস্থদের টাকা ঢুকে যাচ্ছে। বাড়িতে কে কে আছেন? ওনার বাড়ি প্রতিবন্ধী ছেলে আছে আর উনি আছে। ওনার একটা মেয়ে আছে শুনেছি। না, ওই বৌমা আছে। তা ওনার পাশে কি কেউ সাহায্য টাহায্য করে? হ্যাঁ, করে। আমার দলের নেতৃত্বরা মাঝে মধ্যে ওনাকে ভালোই সাহায্য করে। আপনি কি চান? আমি চাই ওনার ঘরটা হোক বা উনি পাবে ঘরটা। আমরা দীর্ঘ বিশ্বাস উনি ঘরটা পাবে। আপনার নাম? আমার নাম ভানুমতি মিস্ত্রি, আপনি কোন পঞ্চায়েত? নোকারি গ্রাম পঞ্চায়েতের প্রধান।